ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ অষ্টম দিনে গড়ালেও হামলা পাল্টা হামলা চলছে পুরো দমে। এখন পর্যন্ত ইরানে নিহত হয়েছে ১৩৩২ জন। ইরান ছাড়া জোরদার হামলায় লেবাননেও নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সাথে কোনো চুক্তি বা যুদ্ধবিরতি হবে না। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। রাত হলেই যেন আক্রমণ বাড়ে যুদ্ধক্ষেত্রে। শনিবার রাতেও ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি স্থানে বিশাল বিস্ফোরণ দেখা দিয়েছে। এর মধ্যে ইরানের ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরেও হামলা চালিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যাও ছাড়িয়েছে হাজারের বেশি। মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এখন পর্যন্ত তারা ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, এমনকি ধ্বংস করেছে ৪৩টি ইরানি যুদ্ধজাহাজ। পাশাপাশি হামলা জোরদার করতে যুক্তরাজ্যের আরএফ ফেয়ারফোর্ট ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী ও দ্রুতগামী বোমারু বিমান B-1 ল্যান্সার পৌঁছেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া আর কোনো চুক্তি হবে না। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একথা জানান। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তিনি আরও বলেন, এরপর একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর তিনি ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করবেন। Imminent threats from the Iranian regime, a vicious. তবে ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যেও পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। নতুন করে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে তারা। ইসরায়েলও বেশ কিছু ইরানি ড্রোন ও মিসাইল ধ্বংস করার কথা স্বীকার করেছে। ইসরায়েল ছাড়াও সৌদি আরব, বাহরাইন, কাতার, ইরাক ও আরব আমিরাত সহ বিভিন্ন মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থানে হামলা চালিয়েছে ইরান। সৌদি আরব জানিয়েছে, একাধিক ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল তারা ধ্বংস করেছে। শুধু ইরানেই নয়, লেবাননেও জোরদার বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। নতুন করে রাজধানী বৈরুত ও দক্ষিণ লেবাননে তারা হামলা চালাচ্ছে। দেশটির বেকা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে ৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছে কমপক্ষে ২১৭ জন। এদিকে দেশটির সীমান্ত অঞ্চল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেক বাসিন্দা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার ঘটনায় শোক জানান তিনি। পরে বিবৃতিতে ইরানে যত দ্রুত সম্ভব যুদ্ধ সহিংসতা বন্ধ করতে এবং কূটনীতির পথে ফিরে আসতে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে রাশিয়ার এই প্রেসিডেন্ট। আব্দুল মালেক, RTV।